শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে আরেকটা নতুন ক্লাসে এসে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভয়েস। আশা করব আজকের ক্লাসের মধ্যে ভয়েস সংক্রান্ত যাবতীয় সমস্যা তোমরা ক্লিয়ার হতে পারবে। ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ক্লাস পর্যবেক্ষণ করো। আশা করছি ভয়েস সংক্রান্ত প্রায় 80% সমস্যা আজকের এই ক্লাসে সমস্যা সমাধান হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি আলোচনা করব ভয়েসের যে বিষয়গুলো নিয়ে, অর্থাৎ ভয়েস কিভাবে কাজ করে এবং ভয়েস কত প্রকার ও কি কি। আমরা সবাই জানি যে ভয়েস হচ্ছে দুই প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি সক্রিয়, আর প্যাসিভ ভয়েস হচ্ছে নিষ্ক্রিয় অনেকটা। যেমন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করে, আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেই। তো আমরা একটু করে দেখি যে ভয়েস মূলত কি ধরনের কাজ সম্পাদন করে। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, আই ডিড ইট। হ্যাঁ, যথারীতি এটা হচ্ছে কি প্যাসিভের অ্যাক্টিভের মধ্যে আছে। এটাকে প্যাসিভ করতে হলে আমাকে কি করতে হবে? দেখা যাচ্ছে এটা যখন আমি প্যাসিভ করছি তখন আমার প্রয়োজন হচ্ছে অবজেক্টের ডান বাই মি, ইট ওয়াজ ডান বাই মি। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা একটু খেয়াল করো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর যখন প্যাসিভ হয়েছে তখন অবজেক্টটা শুরুতে চলে আসছে, একটা টু বি ভার্ব আসছে, ভার্বের পিপি বসছে, বাই বসেছে, এবং যেটাকে আমরা প্রিপোজিশন বলে থাকি, এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, সাবজেক্ট কি হয়েছে যে অবজেক্ট হয়ে গিয়েছে। তাহলে এটা ছিল সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমাদের কি কি বিষয় পরিবর্তন শিখতে হচ্ছে? শুরুতে আমাদের শিখতে হবে সাবজেক্টের অবজেক্ট যে কমন গ্রুপগুলো আছে সেগুলো শিখে নিতে হবে। তারপরে স্ট্রাকচার তো আছেই, সাথে টু বি ভার্ব পরিবর্তন। তো আমি এই ক্লাসটি সুন্দর করে সাজিয়েছি শুধু তাদের জন্য যারা একদম শুরু থেকে ভয়েস শুরু করতে চাচ্ছ কিন্তু পারছো না। বিশেষ করে ষষ্ঠ থেকে শুরু করে একেবারে ইন্টার পর্যন্ত সকল ছাত্রছাত্রীর জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আমরা দেখি যে এখানে মূলত কিভাবে ভয়েসটা তৈরি হয়। হ্যাঁ, শুরুতে আমরা শিখব যে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট, অবজেক্ট, ইংরেজিতে বেশিরভাগ ক্ষেত্রে ভয়েস করার সময় এই বিষয়গুলো প্রয়োজন হয়। যেমন সাবজেক্ট যখন আই থাকবে তখন সেটা অবজেক্ট হিসাবে কি বসবে? মি। যখন হি থাকবে তখন হবে হিম। সি থাকলে হার। দে থাকলে অবজেক্ট হবে দেন। ইট থাকলে ইটের কোনো পরিবর্তন হয় না। তারপরে উই থাকলে এই অবজেক্টগুলোই, এই সাবজেক্ট এবং অবজেক্টগুলো বেশিরভাগ আমাদের প্রয়োজন হতে পারে। আমরা আলোচনার সুবিধার্থে এগুলো এখানে লিখে দিয়েছি। যাই হোক, আমরা পরবর্তী টপিকসে চলে যাই। এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্টের রূপ পরিবর্তন। এখন আমরা শিখব অক্সিলারি ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কোন অক্সিলারি ভার্ব কি রূপ নিয়ে বসে। হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় টু বি ভার্ব এর পরিবর্তন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় টু বি ভার্বের পরিবর্তনগুলো আমরা শিখে নেব। দুভাগে ভাগ করেছি অ্যাক্টিভ এবং প্যাসিভ। যখন
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো প্রকার অক্সিলারি ভার্ব বসে না। অ্যাক্টিভে যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে তখন পেসিভ করার সময় ওই টু বি ভার্ব বসবে এখানে am, is, are। যখন এখানে am, is, are থাকবে তখন পেসিভে বসবে am, being, is, being, are, be। যখন অ্যাক্টিভের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে পেসিভ করার সময় হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। যখন অ্যাক্টিভের মধ্যে হ্যাভ বিন বসবে এখানে হ্যাভ বি বিং বসবে। হ্যাজ বিন থাকলে হবে হ্যাজ বি বি। এখানে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট টেন্সের গুলো আমি এখানে আলোচনা করেছি। পরবর্তী ধাপে আমি ফার্স্ট টেন্সের গুলো আলোচনা করছি। এগুলো আমার লেখার সুবিধাতে এই সবগুলো অংশ মুছে ফেলছি। যখন ফার্স্ট ইনডিফিনিট থাকে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিটে কোনো ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। যখন ফার্স্ট ইনডিফিনিট থাকবে পেসিভ করার সময় আমরা ফার্স্ট ইনডিফিনিটের পরিবর্তে এখানে বসাবো ওয়াজ, ওয়ার। যখন ওয়াজ, ওয়ার থাকবে এখানে হবে ওয়াজ, বিং এবং ওয়ার, বিং। যখন হ্যাড থাকবে তখন হবে হ্যাড, বিং। যখন হ্যাড বিন থাকবে তখন হবে হ্যাড বিন, বিং। তো এখানে লিখেছি ফার্স্ট ইনডিফিনিট থাকলে পেসিভ করার সময় ওয়াজ বা ওয়ার হবে, টু বি ভার্বের পরিবর্তন। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং বা ওয়ার বিং বসে, হ্যাড থাকলে হ্যাড বিন বসে, হ্যাড বিন থাকলে হ্যাড বিন বিং বসবে। এবার আসি ফিউচার টেন্সের ক্ষেত্রে। যখন শ্যাল অথবা উইল বসে তখন হবে শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি এবং উইল বি। এর পরবর্তীতে শ্যাল বি উইল বি। এর পরবর্তীতে যখন শ্যাল বি এবং উইল বি বসবে তখন পেসিভে বসবে শ্যাল বি বিং, উইল বি বিং। আমি খুব দ্রুত লেখার চেষ্টা করছি, সময় যত পারি আমি কমের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি তোমাদেরকে। শ্যাল বি উইল বি থাকলে শ্যাল বি বিং এবং উইল বি বিং বসবে। এই ছাড়া আমি যখন এখানে শ্যাল হ্যাভ পাবো, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ পাবো তখন পেসিভ করার সময় ব্যবহার করব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। যখন আমি শ্যাল হ্যাভ বিন পাবো তখন পেসিভ করার সময় ব্যবহার করব শ্যাল হ্যাভ বিন বিং। যখন আমি উইল হ্যাভ বিন পাবো তখন পেসিভ করার সময় ব্যবহার করব উইল হ্যাভ বিন বিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে ফেলেছি যে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস করার গোপন সূত্র, যে এই টু বি ভার্ব গুলো পরিবর্তন যদি আমরা জেনে যেতে পারি তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে ভয়েসটা আয়ত্ত করতে পারবো। তো যাই হোক, এটা তোমরা নোট করে ফেলবে। আমি পরের ধাপে চলে যাচ্ছি। হ্যাঁ,
এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, টু বি ভার্ব আমি কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, কেমন করে ব্যবহার করব, সেটা আমরা সেন্টেন্সের মাধ্যমে জানার চেষ্টা করব। অ্যাক্টিভ ভয়েসকে আমি আহ, দুইটা সূত্রের মধ্যে ভাগ করেছি। একটা সূত্র হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, ভয়েস জানার জন্য আমাদের টেন্স সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব টেন্স অনুসারে প্লাস অবজেক্ট। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্ব তাও টেন্স অনুসারে প্লাস অবজেক্ট। এই দুটো সূত্র হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের জন্য। আর প্যাসিভ ভয়েসের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এই একটাই, প্যাসিভ ভয়েসের মধ্যে আমরা একটা স্ট্রাকচারই ব্যবহার করব, যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট পরিবর্তন হয়ে সাবজেক্ট হিসাবে বসবে। ঠিক আছে, অবজেক্ট পরিবর্তন হয়ে সাবজেক্ট হিসাবে বসবে। এরপরে টু বি ভার্ব, ওই যে আমরা পরিবর্তন চার্ট শিখেছি, ওখান থেকে টু বি ভার্বের পরিবর্তন করে নিব, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এই এই পর্যায়ে আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে সাবজেক্ট পরিবর্তন হয়ে অবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা বোঝানোর জন্য আমি ওই যে পূর্বের সেন্টেন্সে আবার চলে যাচ্ছি। পূর্বের সেন্টেন্সটা আমরা আবারও চেষ্টা করছি, যে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস এভাবে লিখি, ধরো প্রশ্নের মধ্যে এসেছে আই ডু দা ওয়ার্ক। হ্যাঁ, শুরুতে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এই সেন্টেন্সটা কোন সূত্রের মধ্যে পড়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এইটা হচ্ছে 1 নাম্বার সূত্রের মধ্যে পড়েছে। হ্যাঁ, 1 নাম্বার সূত্রের মধ্যে পড়েছে, যেটাই পড়বে পড়ুক, প্যাসিভে এই সূত্রটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, এটা প্রথম সূত্রের মধ্যে যেহেতু পড়েছে, আমাদের অবশ্যই টেন্সের প্রতি লক্ষ্য রাখতে হবে। ডু, আমরা জানি ডু হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হিসাবে বসেছে, তাহলে এটার আমরা বসানোর সময় চিন্তা ভাবনা করে বসাবো। শুরুতে দেখি প্যাসিভ করার সময় নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এই যে অবজেক্ট দা ওয়ার্কটা সাবজেক্ট হয়ে শুরুতে বসেছে, দা ওয়ার্ক। পরবর্তীতে টু বি ভার্ব চিন্তা করব কিভাবে, ওই যে চার্ট চার্ট থেকে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এম ইজ আর হবে। তো সেক্ষেত্রে আমি এখানে বসাচ্ছি ইজ, দ্য ওয়ার্ক ইজ। এটা কি, এই যে এখানে বলেছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো, ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, দ্য ওয়ার্ক ইজ ডান। তারপর হচ্ছে কি বাই, বাই বসবে, এই যে বাই বসলো, বাই। এরপরে বলছে সাবজেক্টের অবজেক্ট বসবে, এই যে সাবজেক্ট আই, ওই যে আমরা 4 থেকে শিখেছি, বাই হয়ে যাবে মি, অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আশা করছি আমরা এই সূত্রটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আমরা পরবর্তী ধাপে আরেকটা টপিক শেখার জন্য চলে যাচ্ছি। সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ, সূত্রটা মনে রাখবা, আমরা পরবর্তীতে সবগুলো সূত্র সেখান থেকে শিখবো। যখন আম, দুইটা অবজেক্ট থাকবে, তখন আমরা কিভাবে এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, বা প্রেজেন্ট পার্টিসিপল থাকলে।
প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, হ্যাঁ, এরপরে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে ডাবল অবজেক্ট হিসেবে বসেছে আর কি। তো এই এই পুরোটাই আমরা কিভাবে করতে পারি। তো এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ করার জন্য আমরা সূত্রের সাহায্য গ্রহণ করব। এখান থেকে করব হিমটা যখন পরিবর্তন হয়ে সাবজেক্ট রূপ বসবে তখন হয়ে যাবে হি। এটা পরিবর্তন হয়ে কি বসেছে? হি বসেছে, হি। স এটা হচ্ছে ভার্ব, ভার্ব আছে ফার্স্ট টেন্সে সি স, তাহলে টু বি ভার্ব হিসাবে ওয়াজ ব্যবহার হবে, হি ওয়াজ। ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে সিন, হি ওয়াজ সিন। এর পরবর্তীতে ওই যে ডাবল অবজেক্ট কিংবা প্রেজেন্ট পার্টিসিপল যেটা থাকবে সেটা আমরা এখানে বসাবো। হি ওয়াজ সিন প্লেয়িং ক্রিকেট বাই মি। হি ওয়াজ সিন প্লেয়িং ক্রিকেট বাই মি। আশা করছি এই সেন্টেন্সটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমরা পরবর্তী ধাপ যেটা শিখবো সেটা হচ্ছে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। তো শুরুতে আমি একটা এখানে বাক্য লিখছি। They invited me and I accepted the invitation. এই সেন্টেন্সটাকে আমরা বেসিক কিভাবে করতে পারি, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করে দেখো, কম্পাউন্ড আমরা জানি এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এখানে একটা প্রিন্সিপাল ক্লজ মধ্যখানে কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে। তাহলে এই ধরনের বাক্যকে আমরা কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য শুরুতে আমরা এই শুরুর অংশটাকে প্যাসিভ করব। শুরুর অংশটা হচ্ছে মি এর সাবজেক্ট হিসাবে বসবে আই। যেহেতু টেন্স চিন্তা করলে এটা হচ্ছে ফার্স্ট টেন্স, তাহলে আই ওয়াজ ইনভাইটেড, I was invited by them. I was invited by them. I was invited by them. এই যে এখানে and এসেছে, and বসবে, ঠিক আছে। I was invited by them and the invitation was accepted by, আশা করছি বুঝতে পেরেছি কম্পাউন্ড কিভাবে আমরা কমপ্লেক্স করতে পারি। এই পর্যায়ে আমরা দেখব যে কম্পাউন্ড কিভাবে আমরা প্যাসিভ করতে পারি। এই পর্যায়ে আমরা দেখব যে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ করতে পারি। একটা বাক্যের মাধ্যমে দেখি। আমি এখানে একটা বাক্য লিখেছি, মিনা টোল্ড রাজু দ্যাট শি উইল বাই এ পেন। এটাকে প্যাসিভ করার জন্য এই যে পূর্বে এই যে এই অংশটাকে একবার প্যাসিভ করব, পরবর্তীতে এই অংশকে আরেকবার প্যাসিভ করব, কনজাংশন বসে যাবে। যেমন রাজু, রাজু was told, রাজু was told by মিনা। শুরুর অংশটা প্যাসিভ করা হয়ে গেছে, দ্যাট বসে যাবে,
এই পরবর্তীতে এই যে পেন, উইল আছে, উইলটা হয়ে যাবে উইল বি, বা এটা হয়ে যাবে ব্রট, ব্রট বাই, সেটা হয়ে যাবে আর। আমি আবারও বলছি, রাজু ওয়াজ টোল্ড বাই মিনা দ্যাট, বসে গিয়েছে। এর পরবর্তীতে a pen will be brought by her। আশা করছি আমার এই ক্লাসের মধ্যে পেসিভ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তোমাদের চলে এসেছে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। অবশ্যই আমার এই ক্লাস যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ক্লাসে।